তো আমি ছোটবেলা থেকে যেহেতু ফ্যামিলি আসলে ওইরকম ভাবে সাপোর্ট দিত না, আমিও অন্যান্য ছেলে মেয়েদের মতো স্বাভাবিকভাবে ওদের লেখাপড়া শেষ করা এরকম হয়ে আসলে ওঠে না। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার স্কুলের স্যার বলতেছিল এরকম যে আমরা স্কুল শেষ হইলে রাত্রে আপনার কোচিং, সেখানে ফি দিত 1,000 টাকা। আমাকে স্যার বলল যে আসলে তুই তো 1,000 টাকা দেওয়ার সামর্থ্য রাখিস না, তাহলে তুই সায়েন্স নিবি। এরকম আমাকে মানে ই করলো, অপমান করলো। এবং কি আমি যখন অপমান সত্ত্বেও আমার কতলা আমি সায়েন্সে লেখাপড়া শেষ করব। তো পরে দেখলাম যে ওই স্যার রাজি না। পরে আমার ভাই আমার হেডমাস্টারকে বলল, রাজি হইলো, সায়েন্স নিলাম। কিন্তু স্যার দেখি যে ইয়ে রুমে আসলে পরে সবার সাথে করতো, মানে আমার আমার দিকে আসতো না। তো এরকম যখন দেখলাম যে স্যার আমাকে একটু মানে অপমানের নজরে দেখতেছে, ওইখান থেকে আইসা পড়লাম অন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হইলাম। তো ওই সময় থেকে আসলে মনের মধ্যে একটা জেদ মানে কাজ করতো। কিন্তু আমি সব সময় আমার প্রতি একটা বিশ্বাস ছিল যে যে অবস্থায় থাকি থাকি না কেন জীবনে ভালো কিছু আসবে, আগে আমি শেষ করি না। তো এইভাবে আসলে ওই স্যার ওই যখন আমাকে অপমান করলো, আমাকে সায়েন্স নিতে দিল না, তারপরেও আমি নিলাম। সেটা স্যার মানতে পারলো না, সেই জন্য সে আমার রুমে আসতো, আসলেও সে আমার সাথে কথা বলতো না। তো ওই সময় ওই স্কুল থেকে আইসা বললাম আরেকটা স্কুলে ভর্তি হলাম। তো আমি নতুন যে স্কুলে ভর্তি হলাম, খড়খালি উচ্চ বিদ্যালয়। তো ওইখান থেকে আমার সঙ্গীত জীবনে শুরু, গান বলা শুরু করলাম ওইখান থেকে। তখন থেকে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজের লেখা গান গাইতাম, বাউল গান গাইতাম। তো ওই সময় থেকে সবাই একটু ফেস জানলো আমার সম্পর্কে। এভাবে আসলে সংস্কৃতির এই দিকে ঝুঁকে পড়া, বইয়ের দিকে ঝুঁকে পড়া।